আমার একটি ভিডিওতে এক ভাই প্রশ্ন করেছেন যে কম্পিউটার থেকে ফটোকপি মেশিনে ডুপ্লেক্স প্রিন্ট দেওয়ার নিয়ম কী। তো এ নিয়ে আজকের ভিডিও। কম্পিউটার থেকে ফটোকপি মেশিনে প্রিন্ট দিতে হলে প্রথমে আপনাকে কেবল সংযোগ করতে হবে, তারপর সফটওয়্যারে কানেকশন ওগুলো সেট আপ দিতে হবে। তো আমার ফটোকপি মেশিনের মডেল হচ্ছে তোশিবা 2523 AD ডুপ্লেক্স মডেল, ডুপ্লেক্স মেশিন। তো আমার ভিতরের ডয়ারে A4 পেপার আছে, আর বাহিরের ডয়ারে যেটা বাইপাস ওখানে লিগ্যাল পেপার সেট করা আছে। এখন আমি আপনাদেরকে ডুপ্লেক্স প্রিন্ট করা পদ্ধতি দেখাবো। কম্পিউটারে আমার একটি A4 পেপার, এখানে A4 এটি, এখানে লেখা আছে A4 পেজ প্রথম পাতা পোর্ট্রেট বা খাড়াভাবে। আপনারা অবশ্যই জানেন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এটা কি জিনিস। পোর্ট্রেট হলো পেজ খাড়াভাবে, ল্যান্ডস্কেপ হলো পেজ মানে কাত করে প্রস্থভাবে। তো এই পেজ যদি আমি প্রিন্ট দিই, তাহলে যেহেতু এটা হলো A4 পেজ, তাহলে মেশিনের ভিতরের ডয়ার থেকে পেপার টানবে। যদি বাইপাসে আমি পেপার A4 দিই এবং ভিতরে তো A4 পেপার আছে, তারপরেও ভিতরের ডয়ার থেকে পেপার টানবে, বাইরের ডয়ার থেকে পেপার টানবে না। তাহলে এটি আমি প্রিন্ট দেওয়ার সিস্টেম কন্ট্রোল পি চাপ দিই। কন্ট্রোল পি চাপ দিলাম, এটি আসলো। এবার প্রথমে আমি মেশিনের নাম সেট করে দেব। উপরে লেখা আছে ইপসন, এটা হলো আমার প্রিন্টারের নাম। এখানে তীর চিহ্ন টিপ দিয়ে আমি এখানে ফটোকপি মেশিন সিলেক্ট করে দেব। লাস্টের এটা হচ্ছে আমার ফটোকপি মেশিন, টিপ দিলাম। এবার যেহেতু ডুপ্লেক্স করতে হবে, ডুপ্লেক্স করতে হলে আপনার দুইটি পেজ দরকার, দুইটি পৃষ্ঠা দরকার, একটি পৃষ্ঠা হয় না। তো আমার এই ফাইলে দুইটি পেজ আছে, এ কারণে আমি এখানে অল করে দিতে পারি। বা যদি আপনার ফাইলে যদি বেশি পেজ থাকে, তাহলে দুইটি পেজ নাম্বার আপনি সিলেক্ট করে দিবেন, যেমন 1, তারপরে কমা দিবেন, তারপরে 3 নম্বর পেজ হলে 3 লিখবেন। এভাবে এই যে পেজ নাম্বার লেখা আছে এই জায়গাতে। আর যেহেতু আমার দুইটি পেজ আছে, এই কারণে আমি অল টিপ দিলাম। দেওয়ার পরে নাম্বার অফ কপি এখানে 1 টিপ দিলাম। এবার আমি উপরের এই প্রপার্টিসে টিপ দিব। প্রপার্টিসে টিপ দেওয়ার পরে উপরে এখানে লেখা আছে লেটার সাইজ, এটা হলো পেপার সাইজ, এখানে আমি A4 করে দেব। A4 করে দিলাম। A4 করে দেওয়ার পরে এ সাইডে লেখা আছে বেসিকের পরে ফিনিশিং, এই ফিনিশিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে 2 সাইড প্রিন্টিং লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দুইটি অপশান আছে, বামে একটা ডানে একটা। যদি আপনারা পোর্ট্রেট অবস্থায় ডুপ্লেক্স করতে চান, পেপার আপনার পোর্ট্রেট অবস্থায় খাড়াভাবে লেখা আছে, তাহলে ডুপ্লেক্স করতে চাইলে প্রথমটি আপনারা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার পেপার ল্যান্ডস্কেপে থাকে, তাহলে ডান পাশের এটি সিলেক্ট করে দিবেন। যদি আপনার পেপার ল্যান্ডস্কেপে থাকে, তাহলে যদি বামের এটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার লেখা উল্টে যাবে। যেমন আপনাদেরকে দেখায়,
এখানে একবারে এ পেপারের ওপর অংশে লেখা আছে, এ পেপার উল্টে দিলে লেখা নিচে চলে গেছে। এটার কারণ হচ্ছে এরকম, এই অংশটি সিলেক্ট করতে যদি ভুল করেন তাহলে এরকম সমস্যা হবে। আর যদি এটি সিলেক্ট করতে ঠিকভাবে সিলেক্ট করেন তাহলে আপনাদের লেখা এরকম আসবে, এক পাশে এরকম আর অপর পাশে এরকম। এটি ঠিক আছে। তাই আপনারা পোর্ট্রেট অবস্থায় যদি ডুপ্লেক্স করতে চান প্রথম অংশটি সিলেক্ট করবেন, আর ল্যান্ডস্কেপ অবস্থায় যদি ডুপ্লেক্স করতে চান তাহলে দ্বিতীয় অংশটি সিলেক্ট করে দিবেন। এটি ভিতরের ডয়ারের A4 পেপারের ক্ষেত্রেও প্রযোজ্য, বাহিরের ডয়ারের লিগ্যাল পেপারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এবার আমি আপনাদেরকে এটি প্রিন্ট করে দেখাবো। তো এটি যেহেতু A4 পেপার, এটি হলো প্রথম পাতা আর এটি হলো দ্বিতীয় পাতা, তাহলে কন্ট্রোল পি চাপ দিলাম। এবার অল কপি একটি থাকলো, পোর্ট্রেট, এবার ফিনিশিং, এবার টু সাইড প্রিন্টিং ওকে টিপ দিলাম। এটা প্রথমটি থাকলো, এবার আমি ওকে টিপ দিব। মেশিনের নাম ঠিক আছে, এবার ওকে টিপ দিব। এবার ফটোকপি মেশিন আমার চালু হয়ে আছে। ফটোকপি মেশিন অন রাখতে হবে আপনাকে। প্রিন্ট হচ্ছে। আপনাদেরকে দেখায়, এটি হলো A4 পেপার। এটা এক পাশে এরকম হয়েছে, আরেক পাশে এরকম, অর্থাৎ লেখা ঠিক আছে। আর এটি যদি আমি ল্যান্ডস্কেপে করতে চাই সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এবার পেজ লেআউটে যাই, পেজ লেআউটে গেলাম। এবার ওরিয়েন্টেশন, এবার ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিই। এবার প্রথম পাতা দ্বিতীয় পাতা লেখা নিচে গেছে, এটা একটু তুলে দিই। দেওয়ার পর এখন আমার 3টি পেজ হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এবার আমি এটি প্রিন্ট দিব, কন্ট্রোল পি চাপ দিলাম। এবার আমাকে কিন্তু পেজ অল রাখলে হবে না। এখন আমাকে যেহেতু 3টি পেজ হয়ে গেছে ফাইলে, সুতরাং আমাকে এখানে আমি লিখে দিব 1, তারপরে কমা, তারপরে 2, পেজ নাম্বার 1, 2 লিখে দিলাম। নাম্বার অফ কপি একটি থাকলো। এবার মেশিন সিলেক্ট ঠিক আছে, প্রপার্টিসে গেলাম। এখানে আপনার পেপার সাইজ কিন্তু লেটার আছে, এখান থেকে আমি A4 করে দেব। A4 করে দিয়ে ফিনিশিংয়ে, বেসিকের পরে ফিনিশিংয়ে যে এবার কিন্তু ডান পাশের এটি সিলেক্ট করে দেব, দেওয়ার পরে ওকে ক্লিক করব, আবার ওকে। মেশিন চালু হলো। A4 পেপার ল্যান্ডস্কেপ, ওই একই লেখা। এপার ঠিক আছে।
এবার যদি আমি লিগ্যাল পেপার ডুপ্লেক্স প্রিন্ট করতে চাই তাহলে যেমন এলজি ফাইল ওপেন করার পরে এলজি পেজ প্রথম পাতা পোর্ট্রেট, তো এখানেও কন্ট্রোল পি চাপতে হবে। কন্ট্রোল পি চাপার পরে এখানে মেশিনের নাম সিলেক্ট করে দিতে হবে। মেশিনের নাম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে লেটার আছে, এখানে আমি লিগ্যাল সাইজ করে দেব। নিচে লিগ্যাল সাইজ আছে, সিলেক্ট করে দিলাম। এবার ফিনিশিংয়ে যাব। ফিনিশিংয়ে যাওয়ার পরে যদি পোর্ট্রেট অবস্থায় থাকে, লিগ্যাল পেজের লেখা যদি পোর্ট্রেট অবস্থায় থাকে তাহলে প্রথমের অংশই সিলেক্ট করে, তার পূর্বে টু সাইড প্রিন্টিং এ লেখা টিক চিহ্ন দিয়ে দেব। তারপরে পোর্ট্রেট অবস্থায় থাকলে প্রথমটি, আর যদি ল্যান্ডস্কেপে লেখা থাকে তাহলে এটি, তাছাড়া লেখা উল্টে যাবে। তো যেহেতু আমার এই লেখা পোর্ট্রেট আছে সুতরাং এখানে টিপ দেব। এবার আমি ওকে টিপ দেব। এবার পেজ নাম্বার সিলেক্ট করা হয়নি, এখানে আমার দুইটি পেজ আছে ফাইলে, অল টিপ দিলেও হবে, 1,2 টিপ দিলেও হবে। তো অল টিপ দিলাম। আর মেশিনের এটা বাইপাস থেকে পেপার টান দিবে। এখন ওকে টিপ দিব। এই যে বড় পেজ, লিগ্যাল পেজের ওপরে এটা পোর্ট্রেট পজিশন আমি ডুপ্লেক্স করেছি। এপারে এরকম যদি ল্যান্ডস্কেপে থাকতো তাহলে এ পাশে আর এ পাশে হতো। তো এইভাবে আপনারা কাজ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্যরা যারা এই বিষয়ে জানে না তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।